আচ্ছা, সোনা কি কখনো লোহা হয়? সোনাও কিন্তু লোহা হয়, যাতে মরীচিকা পড়ে। তা সোনা কেন এবং কিভাবে লোহা হয়, একটা গল্প বলি আপনাদের। একটা পুরুষ যখন বিয়ের আগে তার প্রেমিকা থাকে, প্রেমিকার কাছে এই প্রেমিকাটা আদর্শিক পুরুষ থাকে। একজন মায়ের কাছে এই পুরুষ থাকে সোনার টুকরা ছেলে। আর যখন বিয়ে হয়ে যায়, এই বিয়ে হওয়ার পরে এই পুরুষ এই নারীর কাছে হয়ে যায় বিষধর সাপ, আর তার মার কাছে হয়ে যায় লোহার টুকরা, যাতে মরীচিকা পড়ে যায়। একটা পুরুষ বিয়ের পরে উভয়ের চেষ্টা করে যে তার স্ত্রী তার মা যেন দুজনই ভালো থাকে। তো মা তো মেয়ের জাত, তাই না? আর এ মা তো পূর্বের জন্মেও একই কাজই করে আসছে। মা চায় যে তার সন্তান তার অধীনে থাকুক, স্ত্রী চায় তার স্বামী তার অধীনে থাকুক। এখন এই ছেলেটা যে কী চায়, তার স্ত্রীও মানতে চায় না, তার মাও মানতে চায় না। ছেলেটা যদি মায়ের কথা শোনে তাহলে স্ত্রীর কাছে খারাপ, যদি স্ত্রীর কথা শোনে তাহলে তার মায়ের কাছে খারাপ। ভাই, মানসিক যন্ত্রণা, মানসিক অশান্তির মতো পৃথিবীতে কোনো কষ্ট নাই। মানুষের জীবন কি এতটাই সস্তা যে জীবন এমনিতে দিয়ে দেওয়া যায়? প্রত্যেকটা মানুষ তার নিজেকে ভালোবাসে, আর শুধুমাত্র পরিবারের ঘৃণার কারণে তার এই নিজের সুন্দর জীবনটা উৎসর্গ করে দেয়, আত্মহত্যা করে। এই যে একটা পুলিশ ভাই মারা গেল, এরকম অহরহ ভাই আছে যারা বিয়ের পরে এই নারী জাতির ফেস্তাকলে পড়ে তারা নিজেদের আত্মহনন করতে একটুও পিছপা হয় না। তা একটা নারী বিয়ের আগে ওই পুরুষকে একটা আদর্শিক পুরুষ, মানে কেয়ারিং পুরুষ মনে করে, এবং বিয়ের পরে সেই পুরুষ হয়ে যায় বিষধর সাপের মতো তার কাছে। আর একটা মার যে সোনার টুকরা ছেলে ছিল, সেই সোনার টুকরা লোহাতে পরিণত হয়। মরীচিকা ধরে লোহাটা যেমন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়, একটা পুরুষও এরকম সোনা থেকে লোহার মতো। পুরুষের জীবনটাই এরকম, সে প্রথমও থাকে সোনা, তারপরে সে হয়ে যায় লোহা।